রূপপুর। সেই গ্রামে বাস করত এক ব্যক্তি, তার নাম সমীর। সে ছিল খুব সৎ এবং দয়ালু, কিন্তু সে ছিল চরম দরিদ্রের শিকার। সে একজন কাঠুরিয়া ছিল। সমীর প্রতিদিন তার একটি কাজ বনে জঙ্গলে কাঠ কেটে বেড়ানো। সে দিন শেষে এইভাবেই কাঠ বিক্রি করে তার সংসার চালাতো। সমীরের কাজটাই ছিল জঙ্গলে কাঠ কেটে বেড়ানো। তার পরিবারে দুমুঠো কোনো রকম খেতে পারত, তাও ঠিকমতো পারত না। তার সংসার ছিল খুব অভাবী। এইভাবে একদিন প্রতিদিনের মতো সমীর জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে বের হলো। তারপর সে গভীর বনে জঙ্গলে যেতেই দেখলো এক বৃদ্ধ একটি আটকে পড়া গরুকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু একা পারছিল না। দ্রুত সে তার কাছে যায় এবং দুজন মিলে গরুটিকে ঠিক করে। এরপর গরুটি মুক্ত হয়ে যায়। সেই বৃদ্ধ লোকটি সমীরের দয়ায় খুব খুশি হয়। সে খুব খুশি হয়ে তাকে অনেক ধন্যবাদ দিল এবং তার ওপর অনেক খুশি হলো। সমীরও বিষয়টা ভালো লেগেছিল। সে কোনো সাধারণ ব্যক্তি না, সে ছিল বনদেবতা। সমীরের চোখ তো বড় বড় হয়ে গেল, সে তো অবাক। তারপর হঠাৎ সেই বনদেবতার হাতে একটি ব্যাগ চলে আসলো। এই ব্যাগটি সে সমীরকে দেখিয়ে বলল, এই নাও, ব্যাগটি তোমার কাছে রাখো। এটি কোনো সাধারণ ব্যাগ না, এটি জাদুর ব্যাগ। যখনই তুমি কোনো বিপদে পড়বে বা কোনো সৎ প্রার্থনা করবে, দেখবে এই ব্যাগ তোমাকে তা ঠিক এনে দেবে। তবে হ্যাঁ, কখনো যদি অন্যায্য বা অসৎ কোনো উদ্দেশ্য এই ব্যাগকে বলো, তাহলে এই ব্যাগ তোমার কোনো কাজে লাগবে না। এই ব্যাগ সবসময় সত্যবাদিতার কাছেই থাকে। এটি সত্যবাদী ব্যাগ। এই জাদুর ব্যাগ কখনো কারো ক্ষতি করে না, সবসময় সকলের সৎ ব্যক্তিদের উপকার করে। তারপর সে খুশি হয়ে ব্যাগটি নিয়ে বাসায় চলে গেল। সমীরের বউ ছিল খুব চঞ্চল, কাজ করছিল সে ঘরের মধ্যে, কিন্তু অভাবী। সে যখন দেখলো সমীর বাসায় ফিরছে, সে তৎক্ষণাৎ ঘর থেকে বের হলো। তার মুখটা খুব গম্ভীর কালো করে বের হলো। তারপর দেখে সে সমীর একটি পুরাতন ছিঁড়া ব্যাগ নিয়ে বাসায় ফিরছে। সে বলল, এই ছিঁড়া ব্যাগ নিয়ে তুমি এত পরে আসলে? এই ব্যাগে তো কিছুই হবে না, বাজারের জিনিসও তো এই ব্যাগে কেনা সম্ভব না। এই ব্যাগটা আমাদের কোনো উপকারে আসবে না। সারাদিন কাঠ বিক্রি করে যা 2 টাকা পাওয়া যায়, ভাতই জোটে না, আর তুমি এসব কি করে বেড়াচ্ছ? আমাদের অভাব কি কখনো যাবে না? এই বলে তার বউ সব সময় তাকে অনেক কিছুই বলে খোঁটা দিত। আজও তার ব্যতিক্রম হলো না। তারপর সমীর তার কাছে এসে ব্যাগটি বউকে দেখিয়ে সে তার বউকে বলল, জানো আজকে কি হয়েছে? আজকে জঙ্গলে আমি দেবতাকে দেখেছি। এই বলে সে তার জঙ্গলের সকল ঘটনা তার বউকে খুলে বলল। এরপর সে ব্যাগকে বলল, আমার সামনে অনেকগুলো সোনা এনে দাও। তারা তো অবাক। সামনে হঠাৎ একটি টেবিলে অনেকগুলো সোনার বোতল চলে আসলো। তারা তো অবাক হয়ে তাকিয়ে রইল। সমীরের বউ তো খুশিতে নাচানাচি শুরু করলো। সে অনেক খুশি হয়ে গেল, তার সামনে এতগুলো সোনা, এবার তো তারা বড়লোক হয়ে যাবে, পরিবারের কষ্ট দূর হবে। এরপর দুজন খুব সুখে শান্তিতে তাদের খাবার খেলো এবং মনে মনে অনেক খুশি হলো, তৃপ্তি পেল তারা। এভাবে তাদের দিন চলে যায়। এরকমভাবে চলছিল। সমীর একটি পাকা বাড়ি বানায় তার ছোট্ট বাড়িটি পরিবর্তে। এছাড়াও সে তার সকল সোনাদানা একা ভোগ করেনি, গ্রামবাসীদের কথাও সে ভেবেছিল। এজন্য সে গ্রামের কিছু দুস্থ অসহায় ব্যক্তিদের একসঙ্গে জড়ো করে তাদের পরিমাণ মতো কিছু সোনা দিয়েছিল, যাতে তাদের কষ্ট দূর হয়, তারা খুব সুখে শান্তিতে দিন পার করতে পারে। এছাড়াও আরও যারা বিপদে পড়তো, সবসময় তারা সমীরের কাছেই দৌড়ে চলে আসতো, আর সমীরও কোনো দ্বিমত করতো না। সঙ্গে সঙ্গে তাদের দুঃখ দেখে সে ব্যাগঝুড়িকে বলে তাদের যথাসম্ভব সাহায্য করত।
তাদের গ্রামের মোড়ল ছিল একজন লোভী অহংকারী লোক। সে এসব কিছু চোখের সামনে সবসময় দেখছিল। সে তো মনে মনে অনেক হিংসা করছিল। সে সমীরের পিছনে সে জানতে চাচ্ছিল সে কিভাবে এত বড় লোক হলো। তারপর সে ছদ্মবেশে সবসময় সমীরের পিছনে পড়ে থাকতো। সে সবসময় সমীরকে নজরে রাখতো যে সে কিভাবে কাঙ্গাল থেকে এমন হলো। একদিন হঠাৎ সে দেখে সমীরের সেই জাদুর ব্যাগের কথা। সে তো অনেক অবাক হয়ে গিয়েছিল। সে ভাবছিল যে এভাবেই হোক আমাকে সমীরের সেই জাদুর ব্যাগটি নিতেই হবে। এরপর সে মনে মনে পরিকল্পনা শুরু করে দিয়েছিল সে যেভাবেই হোক ব্যাগটি নিয়ে ছাড়বে এবং অনেক বড়লোক হয়ে যাবে। এরপর একদিন ভোরে সে মনে মনে ভাবার পর একটি চোরকে সমীরের বাসায় পাঠালো। সে চোরটি চুপি চুপি সমীরের বাসার আসে। সে চোরটি সমীরের বাসার ভিতরে চুপি চুপি ঢুকে যায়। তারা খুব গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সে চোরটি তাদের সেই জাদুর ব্যাগটি নিয়ে সেখান থেকে চলে যায়। সে যায় আর ভালোভাবে দেখে যে তারা ঘুমাচ্ছে। এর পরবর্তীতে সেই চোর জাদুর ব্যাগটি নিয়ে একদম সেই লোভী বড়লোক মণ্ডলের কাছে গিয়ে দিয়েছিল। সেই মণ্ডলটি জঙ্গলের পাশে একটি গাছের নিচে অপেক্ষা করছিল। সে চোরটি মণ্ডলকে গিয়ে ব্যাগটি দিল এবং তাকে বলল, এই নেন আপনার জাদুর ব্যাগ, আমি অনেক কষ্ট করে ব্যাগটি এনেছি। মণ্ডল তো মনে মনে অনেক খুশি হলো। সে খুশি হয়ে চোরকে বলল, হ্যাঁ আমি অনেক খুশি, তোমাকে এর উপকারে যা দেওয়া লাগে আমি যথাসময়ে তোমাকে তা দিয়ে দেব, তুমি যাও। এরপর সেই মণ্ডল তার বড় রাজপ্রাসাদে চলে আসলো এবং মনে মনে সে ভাবলো আমি এবার বড়লোক হয়ে যাব। খুশিতে নাচানাচি শুরু করলো। সে অনেক পরিকল্পনা জল্পনা সে মনে মনে করতে লাগলো। এরপর সেই মণ্ডল তার ঘরের ভেতরে চলে আসলো। সে অনেক খুশি। এখন সে ব্যাগকে বলতে লাগলো, এই জাদুর থলে আমাকে সব থেকে বেশি সোনা এনে দাও, সকল সোনা আমায় এনে দাও। হঠাৎ সামনে সাপ আর একটি পাখি চলে আসলো। সে তো কষ্ট পেল, এটা কি হলো, এটা আমার সাথে ভুল হয়েছে, অন্যায় হয়েছে ভেবে সে কান্নাকাটি করতে লাগলো। একসময় সেই সাপ বড় করে তার কাছে আসছিল। সে তো ভয়ে একদম ধপাস করে মাটিতে পড়ে গেল। তারপর সেই লোকটি আবার উঠে দাঁড়ালো। সে অনেক ভীতু হয়ে গেছিল। সে ভীত হওয়ার পর মনে মনে ভাবলো যেভাবে হোক আমাকে পালাতে হবে। সেই পাখিটিও তার পিছনে আসছিল। এজন্য সে একদম সমীরের বাসার উদ্দেশ্যেই বের হলো। সে ভাবছিল যেভাবে হোক সমীর আমাকে বাঁচাতে পারে। এই জন্য সে সমীরের বাসায় যায়। তার পিছনে সেই সাপটিও চলে আসে। সে একদম সমীরের ঘরের মধ্যে চলে যায়। তারা ঘুম থেকে জেগে উঠল। সে সমীরকে সকল ঘটনা খুলে বলল আমাকে বাঁচাও ভাই, আমাকে বাঁচাও, তোমার এই ব্যাগের ভূত আমাকে মেরে ফেলবে, এই সাপটি আমাকে কামড় দিয়ে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। এই বলে সে কান্নাকাটি শুরু করলো। তারপর সমীর ব্যাগটি হাতে নিয়ে শান্ত গলায় সাপকে বলল, জাদুর থলি তুমি সাপটিকে নিয়ে চলে যাও, ও যা করেছে তুমি তাকে মাফ করে দাও। এই বলে সে যখন শান্ত গলায় ভালোভাবে বলল, সেই জাদুর ব্যাগটি তার কথা শুনলো। তারপর সে সমীরকে বোঝালো। সমীর অনেক অনুতপ্ত। সে কোনোই কথা বলল না, সে শুধু অনুতপ্ত হয়ে থাকলো। এরপর সমীর সব বুঝিয়ে তারপর তারা খুশি মনে মণ্ডলকে ছেড়ে দিল। এইভাবে তাদের জীবন চলতে শুরু করলো। তারা দুজন খুব সুখীভাবে দিন পার করতে লাগলো।